ইট, রড, বালু আর সিমেন্টে তৈরি ব্রিজকে কাঠ, বাঁশ আর গাছের গুঁড়ি দিয়ে ধরে রাখা হয়েছে, যেন ইট পাথরের ব্রিজে লেগেছে প্রকৃতির ছোঁয়া। কোথাও কোথাও ব্রিজের স্ল্যাব অনেকটাই দেবে গেছে। কাঠ, বাঁশের খুঁটি না থাকলে হয়তো ভেঙেই পড়তো এতদিনে। প্রায় ৩০ বছর আগের পুরনো এই ব্রিজ ব্যবহার করেই প্রতিদিন পারাপার হয় দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সাধারণের ভাষায় জোড়াতালির এই সেতু নিয়ে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। আলনোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নদীর নিচ থেকে পাকা সেতু মনে হলেও ওপরের চিত্র সম্পূর্ণ আলাদা। সিমেন্টের কাঠামোর উপর কাঠ, বাঁশের জোড়াতালি দেয়া পাটাতন। এভাবেই ৫ বছর ধরে চলছে দুই ইউনিয়নের শত শত মানুষের প্রতিদিনের যাত্রা। এই সেতুর উপরে ওঠার পর প্রতিটি পদক্ষেপে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। আমরা জীবনে একটা ভয় আছে না, জীবনে একটা ঝুঁকি আছে না। আমরা কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারি, কইরা আমরা হাত পা ভাঙতে পারে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর বিশ্বনাথপুর এলাকার খাঁড়া নদীর উপর নির্মিত একটি সেতুকে ঘিরেই এমন দুর্ভোগ। বেরিশিরি ও গাঁওকান্দিয়া এই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের এ পথে ১৯৯৫ সালের দিকে নির্মাণ করা হয়েছিল এই সেতু, কিন্তু সময়ের পালাক্রমে আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই যে আমাদের এই ব্রিজটা, এটা ৫ বছর যাবৎ এমন ভাঙ্গা, বাঁশের খুঁটা দিয়া এই এলাকার মানুষ সবাই আইসা বাঁশের খুঁটা দিয়া এবার আমরা পারাপার করতেছি ৫ বছর যাবৎ। এখন এমন পর্যায়ে দাঁড়াইছে যে একটা বাচ্চা যে মাদ্রাসায় যাবো, স্কুলে যাইবো, যাওয়ার বাও নাই, গার্জেনটার সাথে করে নিয়ে যাইতে হয়। সেতুটির সংস্কার না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, শিশু থেকে বৃদ্ধ সবাইকে। তাই সেতুটি পুনরায় নির্মাণের দাবি স্থানীয়দের। আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটা নিয়ে অনেক ভুগতেছি। আমি প্রতিনিয়ত স্কুলে আমাদের বাচ্চাদের নিয়ে যাইতে হয়, অনেক কষ্ট হইতাছে এই ব্রিজটার জন্য। আর এই ব্রিজ যদি ভাঙ্গা পড়া যায় আর কি, তাহলে আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়ে যাইতেছে। একটাই দাবি আমাদের, যে ওনারা যেন আমাদের এই ব্রিজটা অতি দ্রুত নির্মাণ করে দেয়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্কুল, মাদ্রাসার শিশু শিক্ষার্থীরাও এই সেতু পার হয়ে যেতে ভয় পায়। তাদের অভিভাবক কিংবা শিক্ষকরা হাত ধরে এই সেতু পার হতে হয় প্রতিনিয়ত। আমরা তো এই ব্রিজে প্রতিদিন মাদ্রাসা আসা যাওয়া করি। এই ব্রিজ বৃষ্টির দিন এখন পিছলা হয়ে থাকে, তাই এই ব্রিজে আসা যাওয়া করতে আমাদের খুব ভয় লাগে। আমাকে প্রতিদিন আব্বু নিয়ে যায় মাদ্রাসা, সেই ব্রিজে যাইতে আমার ভয় লাগে। নির্বাচন এলেই কেবল আশ্বাস মেলে, এরপরই জনপ্রতিনিধিরা হারিয়ে যায় এমন অভিযোগ এলাকাবাসীর। আমরা এই ব্রিজটা ৫ বছর ধরে এই ব্রিজটা ভাঙ্গা পড়তেছে, বাঁশ দিয়া খোঁড়াকাটি দিয়া লাহা হইতেছে। মেম্বার চেয়ারম্যানরা ভোটের সময় আইলে কয় ব্রিজ করে দিবাম, ভোট লয়ে গেলে আর কিন্তু এটা করে দেয় না। তা আমরা খুব কষ্টের মাঝে আছি। এ নিয়ে কথা হয় উপজেলা প্রকৌশলীর সঙ্গে। তিনি জানান, এই সেতুর সংযোগ সড়কটি তাদের তালিকাভুক্তের প্রস্তাবনায় রয়েছে। সেতুর বিষয়টি নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। শিমুলখালী বাজার থেকে যে পশ্চিম দিকে যে সড়কটি গিয়েছে, সে সড়কটি বর্তমানে আমাদের এলজিডির আওতায় RSDMS সফটওয়্যারে অন্তর্ভুক্তির জন্য আপনার প্রস্তাবিত রয়েছে। রাস্তাটি আইডি অন্তর্ভুক্ত হলে তখন আমরা যে বর্তমানে বিদ্যমান যে জলের জন্য ব্রিজ, যা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক 1995 সালে যেটা নির্মিত হয়, তখন সেটা আমরা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। ৫ বছর ধরে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলা মানুষগুলো এখন চায় স্থায়ী সমাধান। দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। আলনোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।